বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মোহাম্মদ ফজলে রাব্বি আবিদ, সহকারী শিক্ষক, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি, দ্বিতীয় শ্রেণীর স্পোকেন অ্যারাবিক লেসন প্ল্যান ৭। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা ইতিপূর্বে বিভিন্ন বস্তুর সাথে বস্তুর গুণ বর্ণনা করতে শিখেছেন। যেমন কিতাবুন একটি বই, এর সঙ্গে জামিলুন অর্থাৎ সুন্দর গুণটি যুক্ত করে কিতাবুন জামিলুন একটি সুন্দর বই আপনারা পড়তে শিখেছেন। সেই আঙ্গিকে কয়েক ধাপে প্রশ্নের অবতারণা করা হয়েছে। দেখুন, এখানে শূন্য স্থানগুলো দেওয়া হয়েছে খ এর আলিফ। খ এর আলিফে শুধু শব্দ উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো গুণের কথা উল্লেখ করা হয়নি। প্রথমে উল্লেখ আছে মিজল্লাতুন অর্থাৎ একটি ছাতা। আপনাকে এই মিজল্লাতুন শব্দের শেষ হরফ যেহেতু গোলতাযুক্ত, তেমনি একটি গোলতাযুক্ত গুণ এখানে যুক্ত করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি মিজল্লাতুন জাইয়িদাতুন, একটি ভালো ছাতা। পরবর্তী শব্দটি রয়েছে মিফতাহুন, একটি চাবি। এর সাথে গোলতা নেই, সুতরাং আমরা একটি গোলতাহীন গুণ এখানে যোগ করব। যেমন মিফতাহুন সগীরুন, একটি ছোট চাবি। পরবর্তী শব্দটি আছে বাইতুন, একটি ঘর, এবং এর শেষেও গোলতা নেই, একটি লম্বা তা রয়েছে। আমরা এর সাথেও গোলতাহীন একটি গুণ যোগ করব, বাইতুন কাবিরুন, একটি বড় ঘর। এরপরে রয়েছে নাজ্জারাতুন, একটি চশমা, যার শেষে গোলতা যুক্ত। আমরা এর সাথে একটি গোলতা যুক্ত গুণ যোগ করব, নাজ্জারাতুন জামিলাতুন, একটি সুন্দর চশমা। এরপরে শব্দটি রয়েছে মিরওয়াহাতুন, অর্থাৎ একটি গোলতাযুক্ত শব্দ যার অর্থ একটি পাখা। প্রিয় শিক্ষার্থী, আপনি একটু চিন্তা করুন যে এর শেষে কিভাবে আমরা একটি গুণকে যোগ করতে পারি। এরপরে রয়েছে বা। বাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু গুণ যোগ করা হয়েছে, কিন্তু কোনো বস্তুর উল্লেখ করা হয়নি। এখানে আপনাকে বস্তুর উল্লেখ করতে হবে। যেমন প্রথম শব্দটি রয়েছে কদিমুন, এর অর্থ পুরনো, এবং অবশ্যই এর শেষে কোনো গোলতা নেই। সুতরাং এর শুরুতে একটি গোলতাহীন শব্দ যোগ করে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা বলতে পারি কুরসিয়ুন কদিমুন, অর্থাৎ একটি পুরনো চেয়ার। পরবর্তী শব্দটি রয়েছে সগীরাতুন, অর্থাৎ ছোট এবং গোলতাযুক্ত। এর শুরুতে আমরা একটি গোলতাযুক্ত শব্দ যোগ করব, হাকিবাতুন, একটি ব্যাগ। হাকিবাতুন সগীরাতুন, একটি ছোট ব্যাগ। পরবর্তী শব্দটি রয়েছে জাইয়িদাতুন, অর্থাৎ ভালো। এটিরও শেষে গোলতাযুক্ত রয়েছে, এবং আমরা জানি গোলতাযুক্ত হলে এর শুরুতে গোলতাযুক্ত কোনো শব্দই আনতে হবে। যেমন আমরা আনতে পারি কলান সুয়াতুন, একটি টুপি। যদি এটি পড়া না হয় তাহলে আমরা আনতে পারি নাফিজাতুন, একটি জানালা। নাফিজাতুন জাইয়িদাতুন, একটি ভালো জানালা। পরবর্তী শব্দটি রয়েছে কাবিরুন, অর্থাৎ বড়। এখানে প্রশ্ন আসবে যে বড় আসলে কি? তখন আমরা একটি শব্দ যোগ করব, এবং অবশ্যই লক্ষ্য রাখবো শব্দের শেষে যেন গোলতা না থাকে। অর্থাৎ সারিরুন কাবিরুন, একটি বড় খাট। তেমনিভাবে পরবর্তী শব্দটিতে শুধু জামিলুন গুণ উল্লেখ করা আছে এবং শেষে গোলতা নেই। প্রিয় শিক্ষার্থী, আপনাকে এখানে একটু ভেবে শব্দ যোগ করতে হবে যে আমরা কেমন শব্দ এখানে যোগ করতে পারি। পরবর্তীতে রয়েছে জিম। জিমে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও বস্তুর উল্লেখ রয়েছে কিন্তু গুণ নেই। যেমন সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। এরপরে শূন্য স্থানে আপনাকে একটি গুণ যোগ করতে হবে। আমরা একটি গুণ যোগ করতে পারি কদিমাতুন, একটি পুরনো ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন কদিমাতুন, একটি পুরনো ব্ল্যাকবোর্ড। কিন্তু পরবর্তী শব্দতে গুণ উল্লেখ রয়েছে জাইয়িদুন, অর্থাৎ ভালো, কিন্তু কোনো শব্দ উল্লেখ নেই। ইতিপূর্বে দুটি পাঠে আমরা আপনাকে বুঝিয়েছি কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয়। আপনি সেই আঙ্গিকে এখানে শূন্যস্থান পূরণের পরীক্ষাটা সম্পূর্ণ করবেন। অর্থাৎ জাইয়িদুনের শুরুতে আপনাকে একটা শব্দ যোগ করতে হবে যার শেষে গোলতা থাকবে না। উদাহরণস্বরূপ মিসবাহুন জাইয়িদুন, একটি ভালো বাতি। পরবর্তী তিনটি শব্দ আপনার কাছে আমাদের আবেদন থাকবে নিজে নিজে পূরণ করার চেষ্টা করবেন।
এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বক্সের মধ্যে কিছু বাক্য দেয়া হয়েছে যার সাথে গুণ যুক্ত রয়েছে। প্রথমে লেখা রয়েছে হাদা ইহা কিতাবুন একটি বই, জাদিদুন নতুন, অর্থাৎ হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। এরপরে যোগ করা হয়েছে বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বইয়ের ছবি দিয়ে পাশে দেয়া হয়েছে হাদা কিতাবুন, ইহা একটি বই। পরবর্তী বাক্যে যোগ করা হয়েছে জাদিদুন শব্দটি, অর্থাৎ হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমরা পড়েছি হাদা কিতাবুন, ইহা একটি বই। পরবর্তী পাঠে আমরা পড়েছি কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। এখন আমরা দুটি বাক্যকে একসাথে মিলিয়ে পড়ব, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। পর্যায়ক্রমে আমাদের বাক্যগুলো আমরা আরও স্বয়ংসম্পূর্ণ এবং বড় করার চেষ্টা করব, সুন্দর করার চেষ্টা করব। সেই পরিপ্রেক্ষিতে গোলতাযুক্ত আরেকটি বক্স আনা হয়েছে, যেখানে একটি ঘড়ি দেখানো হয়েছে। এই ঘড়ি দেখে আমাদেরকে বলতে হবে, প্রথমে লেখা রয়েছে তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। পরবর্তী বাক্যে একটি গুণ যোগ করা হয়েছে জাদিদাতুন, অর্থাৎ তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি পতাকার ছবি, যেখানে বলা হয়েছে দালিকা আলামুন, উহা একটি পতাকা। এবং তার পরবর্তী বাক্যে একটি গুণ যোগ করা হয়েছে জামিলুন, অর্থাৎ সুন্দর। বাক্যটি হয়েছে দালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই পূর্বের পাঠগুলো ভালোভাবে অধ্যয়ন করবেন এবং প্রত্যেকটি পড়া ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।